Assalamualaikum প্রিয় গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলিয়ান হাজির হয়ে গেছি আবার একটি নতুন ভিডিওতে। তো গাইস, ফাইনালি এখন শীতকাল চারিদিকে শীতের আমেজ শুরু হয়ে গেছে। শীতকালটা যেন আমাদের একটু অন্যরকম অনুভূতি দেয়। সকালটা যেন ঘন কুয়াশায় ভরা সকাল, কুয়াশায় ভিজা সবুজ ঘাস, কুয়াশার আড়ালে সূর্য যেন ডুবছে আর উঠছে খেজুর গাছের রসের হাড়ি। তো এই শীতকালের অনুভূতিটাই যেন একটু অন্যরকম। তো ফাইনালি আমাদের শীতের ধানও চলে এসছে বাড়িতে। ধান বাড়িতে এসছে 2 দিন আগে, ধান ঝালাও হয়ে গেছে। তো ধান এখন উলানোর পালা। মাঠ থেকে ধান এসেছিল শুক্রবারে সকালে, রাত্রে ধান ঝালা হয়ে দিয়েছে। শনিবারের সকালেই ইচ্ছা ছিল যে আমরা ধানটা উলিয়ে ফেলবো। শনিবারের সকালে প্রস্তুতি নিচ্ছি। এমন সময় দেখছি আকাশে প্রচুর মেঘ, দুলি দুলি বৃষ্টিও পড়ছে। এই জন্য শনিবারে আর ধানটা উলাতে পারিনি। এইটা ছুটলে শনি 2 দিন ছুটি দিয়েছে আমাদের স্কুল। আজ রবিবার সকালে উঠে আমি স্কুলে গিয়েছিলাম। স্কুল থেকে বাড়িতে এসে দেখছি আম্মু বাড়িতে নেই। যেহেতু আমাদের ধানটি এসেছে নানির বাড়িতে, আমিও মনে মনে ভাবলাম যে আম্মু হয়তো বা নানির বাড়ি ধান উলাতেই দিয়েছে। আমিও স্কুল ড্রেস খুলে রেডি হয়ে সাইকেল নিয়ে চলে নানি বাড়ি চলে গেলাম। যে দেখছি আম্মু দাদি নানি ধান উলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমিও তাদের সাথে কাজে লেগে বললাম। নানিদের বাড়ির সাথে রয়েছে তাজলি লেবুর গাছ। এই গাছেই আগেও অনেক লেবু ধরেলো। এখন আর বেশি লেবু নেই গাছে, এই 2টাই আছে। নতুন দলে আবার তুলসী পাতা ছাড়ছে, ঢলবে লেবু। অনেকক্ষণ কাজ তোলার পরে আমি একটু লেবু গাছতলায় আসলাম একটু ছায়া পাওয়ার জন্য। তো ফাইনালি আমাদের ধান উলানো হয়ে গিয়েছে। আমার হাতে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটাতে হলো আমাদের লেলিটি মাঠাল বলে। আপনারা আপনাদের ভাষায় এটাতে কী বলেন সেটা আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। তো সেই মাঠালটা হলো আমার নানুর মাঠাল। যেখন প্রচুর রোদ বলে সেখন আমার নানু এই মাঠালটি মাথায় দিয়ে মাঠে যাই। তো আমিও আমার এই নানুর মাঠালটি মাথায় দিয়ে তলে দেখলাম যে আমাদের একটু টালাটম লাগে। তো সেখানে শেষ করলাম আমাদের ভিডিওটি। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলের নাম আলিয়ান। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।